বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এটা একটি রেফিল মেশিন। মেশিনটি নষ্ট, এটা আমরা মেরামত করব। তার আগে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। তো কাজটা আমরা শুরু করি। প্রথমে আমরা একটু চেক করে নেই যেটা আসলে সমস্যাটা কোথায়। আমরা একটু দেখে নেই। আসলে এটা কাজ করছে না। এটাকে আমরা এখন দেখব, খুলে দেখব কি প্রবলেমের জন্য কাজটা সে করছে না, সেটা আমরা দেখব। আসলে সব জিনিসগুলো মানে অল্প একটু সমস্যার জন্যই আমরা এটা ফেলে দিই। আমরা এটাকে আর রিউজ করি না বা করতে চাই না, কিন্তু একটু চেষ্টা করলেই এই জিনিসগুলো আবার কিন্তু নতুনের মতো হয়ে যায় খুব সহজেই। তো আমরা এটা এখন খোলার চেষ্টা করব। খুলে আমরা ভিতরটা দেখব যে কি হয়েছে। আমরা একটু খুলে নেই। তো দুটা নাট আছে, নাট দুইটা খুলে খোলার পর এই দেখেন সামান্য একটু প্রবলেমের জন্য আসলে এই মেশিনটা অকেজো হয়ে গেছে। এই যে ইন্ডিকেটর, এই ইন্ডিকেটরের যে রেজিস্টার ছিল, এই রেজিস্টারটা পুড়ে গিয়েছে, যার কারণে এই মেশিনটা কাজ করছে না, বা কাজ করলে আমরা বুঝতে পারছি না যে এটা কি আসলে সচল না অচল। তাই আমরা এটাকে এক্সচেঞ্জ করে দিলে সবচাইতে ভালো হয়। যদি এক্সচেঞ্জ করার ব্যবস্থা না থাকে তাহলে এটাকে যদি আবার রিপেয়ার করে দিতে পারেন তাহলে এই মেশিনটা আবার আগের মতোই সচল হয়ে যাবে। সো আমরা এটাকে চেষ্টা করছি যে রিপেয়ার করার জন্য। দেখি রিপেয়ারটা করা যায় কি না। আমরা এক টুকরা তার নিয়ে নিলাম, এটাকে ওই ইন্ডিকেটর এবং রেজিস্ট্যান্সের মাঝখানে যে সংযোগ ছিল, সংযোগটা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে একটা ফল্ট দেখা দিয়েছে। আমরা একটা সংযোগ দিয়ে দিয়েছি। এখন দেখা যাক এটা তো ভালো করে করার, কানেকশনটা যেন ভালো হয় সেইভাবে লক্ষ্য রাখতে হবে। তবে এটা যদি লুজ কানেকশন থাকে তাহলে আবার স্পার্কিং করে পুড়ে যেতে পারে, পুড়ে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে। সো যাতে কানেকশনটা লুজ না থাকে সেদিকটাই খেয়াল রাখতে হবে। আমরা এবার এটার নাটগুলো সংযোগ করে নিচ্ছি। আবার মনে হয় আমাদের কাজটা হয়ে গেছে, যার কারণে আমরা একটু লাগিয়ে নিলাম। এখন আমরা এটাকে একটু টেস্ট করে দেখব যে আসলে যে কাজটা এতক্ষণ করলাম এটা সাকসেস হয়েছে কিনা। সো অনেকেই মনে করেন এগুলা কি কাজ, আসলে এগুলা কোনো কাজ না। এটা হলো আপনার মোটামুটি একটা অভিজ্ঞতা থাকলে আপনার এই ছোটোখাটো জিনিসগুলো আপনি নিজেই সারিয়ে নিতে পারবেন। অন্যের দ্বারস্থ হতে হবে না এবং ফেলে দিতে হবে না। আপনি চাইলেই এটা করতে পারেন। দেখেন আমার মেশিনটা পুরোপুরি ঠিক হয়ে গিয়েছে, এখন আর সেই প্রবলেমটা নেই।